ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ শুনতে আছে মন দিয়া। তো ইতিমধ্যে 50টা না 60টা ছাগল চুরি করছে। তেও মাহফিল আইয়া সেটা চুরির ওয়াজ শুনতে খুব কাঁদছে। আরে সব শেষ রে, কি আমি চুরি করলাম রে, যা যা করছি করছি, আজ্জার পরের থেকে শুধু আমার দিকে থেকে আজ্জার পরের থেকে আর চুরি চাবারি নাই, আর বাটফারিসিটা শুধু আমার দিক, অন্যদিকে তাই না। যা হয় তা হোক, এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই। আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই নিতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই। আল্লাহর উপরে ছাইড়া দিয়ে বইয়া থাকে, যাও হইব। আমিন কর। তো কয়টা না ছাগল চুরি করতে 50-60 ধরে নেন। তো তে মাহফিলও যখন ওয়াদা করছে, কাঁদছে, তবা করছে, আর জীবনে ওই কাম করতাম না। তার বাড়ি হইল আইডার লগে। তে রাত্রেবেলা আইডের কাছে ডাইটা যাইতেছে, দেখে যে খাসি দেয়া আদে রাইতের মাঝে দেড়টা। মনে মনে গাড়ে আহা হা, এই খাসিটা নাড়তে আছে কম ভালো শিয়ালে খাইয়ালা একটা বালা না আমি লইয়া গেলাম গা। এই চিন্তা কইরাতে এই খাসি চুরি কইরা বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রাইতে জব কইরা রান্না কইরা ফজরের আগে দেখা রেডি। বাদ বাইরে যখন দিছে তে আবার কান্দা শুরু করছে। আর কি এই রাত্রে তো তবা কইরা আইলা, এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলা, আর আজ অহন আবার এই খাসিটা চুরি করলাম। কান্দা বোধ ভালো হয়েছে না, আমি কি বলতাম না কই আসে কাছে কানতে আছে। লোকের ফলা বাইলে কয় তো তুই কান্দে আনলি কি ওহন এই খানার আগে কান্দাকাটি, তুই কি খানার জুটে কান্দাকাটি বন্ধ কর। আরে গোনা যে বাড়াইলে আমি এটা কিনা করো, কয় গোনা কমানোর একটা লাইন করি। কয় কি লাইন করা, কয় গোনা রান্নার ভিতরে রাহনের দরকার নাই। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ গোনা বার হয়ে যায়, গোনা নিয়ে কিছু কমে তাড়াতাড়ি বাড়ি এলো দাওয়াত দিয়ে খাওয়াই নেই। ফজর একটা বিজ্ঞা কইছে হুজুর আমরা কোনো খাসির বস্তু দিয়ে ভাত খাই না। হুজুর রাখো কবে তোরা গরু খাই, খাসি তো আর খাই না। কয় খাসি বয়স কি রহ, কয় মাসাল্লাহ করে তেল তিন তো লও যায়। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব লইয়া বইয়া খাইছে, খাইয়া টাইয়া ছাড়তে পরে ফান টান খাইতে আছে বিদায় লইব। এমন টাইমে ওই যে আসল সুরটা আইয়া কই হুজুর কারবার দেখতে হইছে। কয় কিটা, চুরির খাসি। অসুবিধার দল আমি মসজিদে নামাজ পড়াই, ইমাম খতিব আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ। আরে করছত কিটা তোরা, হুজুরের কি বেশি খারাপ হয়েছে, খারাপ কিটা সর্বনাশ তুইও গেছো তো আমারও শেষ করছ। হুজুর আগার কি তৈব, তুই যে চুরি করছ এই সুর এই যার খাসি এবার কিয়ামতের ময়দানে উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব। হ্যাবলা কোনো সাক্ষী মাক্ষী ঘুরাইতে পারতা না, টেহাটুয়া খাওয়াইয়া পনির জোর দেখাইয়া হেবাটারে ফিরাইতে পারতা না। হেবারা তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে খাইয়া লেছে। হুজুরের থেকে উঠবো, কয় কয় খাসিটা, কয় খাসিটাও আইয়া সাক্ষী দিব আমারে জব করে খাইছে। হুজুর খাসিটা থাকবো নি, হ্যাঁ কয় থাকবো, তে থাকবো নি, কয় তৈলে একটা শর্ত। কই কে রে, তারা এখন ডাকতে পারবে না, ও তোমার কাছে তুমি লইয়া যাও আর তো শর্ত দেওয়ার কি ঠিক নি রে, কথাটা ঠিক নি। অহনো তো এইটা হবে, অহনো তো এইটা আমি মুস্তাক হয়েছি যদি সারা রাত এখনো জিকির করি, সকলে কইব মাশাআল্লাহ এবার জিকির সুন্দর হয়। আরে অপুরে মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিটা বেড়ে কাঁপতে আছে, বেরিয়েতে কইব যে দেশি মুরগার ডিম দিরা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাও ভুনা কইরা হুজুরের লেগে লই আইব, বিদেশি ভূতের টেহারা, তারপরে হেতে ফাড়াই না কম্বলটা আতরটা সব হুজুরের লেগে হাদিয়া টাদিয়া কেয়ামত। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধান দাতা, হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তার আর বালা না, ঠিক কিনা? এর আগ পর্যন্ত তো ফিরসা হুজুরের মতো মানুষ হয় না। এই কবরে জিকির ঠিক নেই, জিকির খুব ভালো হয়। ফিরসা হুজুরের মাশাআল্লাহ আটেছে মরবো মনে হয় করে বাঁচত না রে,
এবার কি নম্র ভদ্র রে, যেই মাত্র কইছে ভাইও ওখান থেকে গেলাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না ভাইও এমপি হইয়া বইয়া থাকবে এইটা আর হইতো না, এরপরে ভোট না ভাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এইটা বাদ দিয়া তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লইবা, হবেন দেবেন লিখে বিস্কুট আইছে, হে বিস্কুট বানাই আপনার তারা খাইয়া বইয়া রয়েছে সস্তা। এই কথাটি কইলে আর বালা না। 40 বছর ধইরা নবিয়ে বালা আছি, খারাপ হইছে কবে? 40 বছর পরে না, ঠিক নেই? আমি যদি শোনা, আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হন লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার আছে। এতদিন দেরি হইল কেন যেন টেনশন লাগতে আছে, ঠিক নেই? সুদের কথা কোয়ার কারণে আমি মুস্তাক হই যে খারাপ হই, এই খারাপটা তো আরো আগে হন আছি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাহলে আরো আগে খারাপ হন আছি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহ, এই জমিন কারে? আকাশ কা? জমিন কা? আমরা কা? এই জমিন বিধান চলবো কা? এই কথাটা কইলে যদি খারাপ হই তাহলে তো আমি আরো আগে হুদা আমি না, বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ফির মাসায়েক আছে, সকলে কোন দরকার আছে। তখন আপনারা যদি কোন হুজুর অনেকে দি কয় না, তো কইব কেমনে? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াদারে কিন্না লাগছে না, ওইটা তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াদারে কিন্না লাইছে। কতই না খারাপ কামনা করছে রে। ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যে নবীর গায়ে একটা মশা বয় না, মাছি বয় না। আহা, কথা তো বাইরে থেকে গেতেছে, কইলে আপনি রে নবী একটা যেতেছে রে মরুভূমির ভিতর দিয়া, ফলাফলি কয় কি তারে এই মরুভূমির ভিতরে দিয়ে আমি ঠেড়া রোজ, হ্যাঁ নাকের বাসি বেচা দিকা, ধানটা দিলে মনে হয় খইয়ে যে যাবো গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়া যাবো গা, এইটার উপরে দিয়ে নবী যে আটটা যায় কেমনে। এরপরে হগল উপরে ছায়া দেহে, নবী যখন আটটা যায় একটা ব্যাগের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, এবড়ো থেবড়ো পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচন্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যেই পাথরটা পড়ছে এটারে আতো লইয়া দেখে নবীর কদমের সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নেতারা মিশা কথা সারা বক্তৃতা শুরু করতে পারে, যে যত বড় নেতা সে তত বড় মৃত্যু, ঠিক কিনা কম? যেটা পারতো না এইটা বেড়ে আপনার রেডি দেওয়া লেগেছে, তুই ফাটতি না, এটা দিবি কি? তুই কইবি যে ভাই আমি কোনো এখন টেহা পয়সা লইয়া বইছি না, আমার যদি দেন আমি চেষ্টা করাম কুদ্দুর আগ্রহী দেওয়ান যায়, এর বেশি আমার দ্বারা সম্ভব না, আমি কোনো খ্যাত বেচ্চা ময়নামতি রাস্তা করে দিতাম না। এই কথাটা তুই সুন্দরভাবে করছা, এই কথাটা কোয়ার্ডের ভিতরে পাইতেন না, হেতে ঘরের কইটা বেড়াইয়া ওকে পিচ করে লাল কালা করে দিয়া লইতো চায়। আসলে এটা হইল কথা, প্রতারণা, এটা হইল চালাকি, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত। এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে, সারাদিন লাইতে গিয়া শেষে দিয়ে একটা লজেন দিলে ওই লজেনটা নিটা করছে। ওয়াজ ধরে না তো, এই যে আমি মুস্তাক প্রয়োজন ওয়াজ করতে আছি, কতক্ষণ পরে কানবেন, তারপরে তোবা করবেন, তারপরে মাহফিলে বইয়ে করবেন, কথা তো ঠিক রে কমলা বলে রে আলী নেওয়াজ সাহেব নাই, ভালো না আলী নেওয়াজ কয় বছর, নবী নেওয়াজ কয় বছর হইছে, আপনারা তো হুজুর আছি, এবার এই বয়সে মরে গেল গা, আমরা তো বোনাস টাইমে আছি, অনেক মুরব্বীরা দেখবেন কানবো, তারা তোবা করবো, তোবা করবো, লাভ কিটা বাড়ি সেইরা, বাড়ি সাইডে কইব হুজুররা কত কথা এক হয় বিড়িরা দে, হুজুররা সব কথা দইরা পারে যাবে না, এই বিড়ি কাটতে আছে আর তোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ আসতেন, ঠিক নি রে? আজ এত ওয়াজেরও দরকার নাই, বিড়ির লোক উড়ে যাওয়ানেরও দরকার নাই, 2-4টা কথা উঠবেন, ওখানে গেট চালাইবেন, নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলান না লাগে, বদলাইলে এখন বদলাই না, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।